আপনি কি জানেন বিদুর মারা যাননি, তার আত্মা যুধিষ্ঠিরের মধ্যে বিলীন হয়ে গিয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, কৌরব বংশ ধ্বংস, হস্তিনাপুর শোকে ডুবে আছে। ধৃতরাষ্ট্র বনবাসে গিয়েছিলেন, আর তার পেছনে শান্ত পদক্ষেপে বিদুরও বনবাসে চলে যান। বনে গিয়ে বিদুর সব কিছু ত্যাগ করেন। তিনি খাদ্য ত্যাগ করেন, মৌন ব্রত গ্রহণ করেন এবং শুধু বায়ুর ওপর নির্ভর করে জীবন ধারণ করতে থাকেন। একদিন যুধিষ্ঠির তাকে দেখতে সেখানে পৌঁছান। তিনি দেখলেন একটি বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছেন বিদুর, দুর্বল শরীর কিন্তু মুখে এক অপূর্ব তেজ। কাকা, যুধিষ্ঠির ডেকে উঠলেন। বিদুর ধীর চোখ খুললেন, শুধু একবার গভীর দৃষ্টিতে যুধিষ্ঠিরের দিকে তাকালেন, আর সেই মুহূর্তেই তার আত্মা যুধিষ্ঠিরের মধ্যে বিলীন হয়ে গেল। না কোনো শব্দ, না কোনো যন্ত্রণা, শুধু এক নীরব মিলন। কারণ বিদুর ও যুধিষ্ঠির উভয়ের ধর্মের অংশ ছিলেন, তাই এটি মৃত্যু নয়, বরং ধর্মের নিজের উৎসে ফিরে যাওয়া। কেউ কেউ মারা যায়, আর কেউ কেউ হয়ে যায় অমর।